ওয়ার্ড অফ মাউথ কথাটা হয়তো শুনেছেন। ওয়ার্ড অফ মাউথ একটা ভীষণ ক্রুশিয়াল পার্ট ফর স্টুডেন্টস, কারণ ওয়ার্ড অফ মাউথের বেসিসেই কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টুডেন্টস একদম অন্ধের মতো এগিয়ে যায়, নিজেদের ক্যারিয়ার অ্যানালাইসিস কোনোভাবেই না করে এগিয়ে যায় টুয়ার্ডস আ ভেরি আনপ্রেডিক্টেবল সর্ট অফ ফিউচার। যে আত্মীয় স্বজনরা এগিয়ে এসে আমাদেরকে বলতে শুরু করে ওয়ার শুড উই গো অ্যান্ড হোয়াট ক্যারিয়ার উই শুড চুজ, সেগুলোর থেকে বেছেই কিন্তু আমরা ভেবে নিই যে দিজ আর দ্য লিমিটেড অপশনস, আমি এর বাইরে কিছু করতে পারবো না, এর বাইরে কিছু করলে দ্যাট ওয়ন্ট ব্রিং ফুড টু দ্য প্লেট। দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস শুড গো ফর সায়েন্স অ্যান্ড দ্য লিস্ট ওয়ান শুড গো ফর আর্টস, অ্যান্ড দেয়ার ইজ নো রাগ ঢাক অ্যাবাউট ইট। এবার স্টুডেন্টকে একদম রুট লেভেল থেকে জাজ করে ওর পার্সোনালিটির সাথে কোন ক্যারিয়ারটা সবচেয়ে বেশি সুটেড সেটা ডিসাইড করে স্টুডেন্টটাকে প্রোপেল করছে সেই ক্যারিয়ারের দিকে। একটা ইঞ্জিনিয়ারিং প্রসপেক্টে স্টুডেন্টকে যদি মেডিকেলে নিয়ে ছেড়ে দেওয়া হয়, দ্য কনসিকুয়েন্স উইল বি ক্যাটাস্ট্রফিক। ক্যারিয়ার বিচারের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সান্নিধ্য দাস আপনাদের সাথে ডিসকাস করতে এসেছি অ্যাবাউট ক্যারিয়ার্স। আমাদের ইমপ্রেশনেবল যে ইউথ থাকে বা ইমপ্রেশনেবল যে স্টুডেন্টস যারা হয়তো এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট কনফিউজড, ভবিষ্যতে কী করবে তা নিয়ে ভাবছে, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। ক্যারিয়ার ইজ সামথিং দ্যাট উইল প্রোপেল, মানে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, সে ফিউচারে কি করবে এবং কিভাবে নিজের লাইফকে প্রোপেল করবে, সেই আইডিয়াটা যদি একটা কম বয়সের থেকে না আসে বা কোনো গাইড বা কাউন্সিলর থেকে যদি আমরা সেই সহযোগিতাটা না পাই, তাহলে হয়তো একটা পয়েন্ট অফ টাইমের পর নিজেদের অ্যাসেস করতে গিয়ে কিছু ডাউটস, একটা ভীষণ কঠিন স্টেটের মধ্যে আমরা পড়ে যাই। তাই আমার সাজেশন এবং আমাদের এই পুরো উদ্যোগের সাজেশন, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনাদের আশেপাশের যারা স্টুডেন্টস আছে, নিজেদের ক্যারিয়ার নিয়ে যারা এখনও ভাবতে শুরু করেনি বা হয়তো শুরু করেছে এবং আটকে গেছে কোনো একটা জায়গায়, ওদেরকে উদ্বুদ্ধ করুন যাতে ওরা এগিয়ে আসে এবং এই ফ্রেটার্নিটির সাথে নিজেদের জড়িত করে। ক্যারিয়ার বিচার ফোকাসেস অন স্টুডেন্টস অলরাউন্ড ডেভেলপমেন্ট। একটা স্টুডেন্ট, একজন ডক্টর যে প্রসপেক্টিভ, হয়তো ফিউচারে তার প্রসপেক্টটা হলো সে একজন ডক্টর হবে, তাকে যদি মেডিকেল লাইনের সাথে ভালোভাবে পরিচিত না করা হয় একটা কম বয়স থেকে, তাহলে তার মধ্যে যে স্কোপটা ছিল হয়তো যেটা ফিউচারে যেটা বার্ড হতো, সেটা খুব কম সময়ই, অল্প সময়ের মধ্যেই সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অথবা সে হয়তো বিপথে চলে যাচ্ছে। আইডিয়া ডেভেলপ করাটা ইজ ভেরি এসেনশিয়াল। যদি আমরা একটা স্টুডেন্টকে তার একদম যেটাকে বলে গোড়া, একদম রুট লেভেল থেকে আমরা যদি তৈরি করা শুরু না করি, তাহলে 2021, দিস ইজ 2021, সময় এগিয়ে যাচ্ছে, নিজেদের ভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া আই থিঙ্ক ইজ আ বিগ লস। তাই এখন থেকেই হয়তো আমাদের সবার উচিত এগিয়ে এসে একটা কালেকটিভ এফার্ট নিয়ে নিজেদেরকে তৈরি করা। যদি ক্যারিয়ার বিচারে ব্যাপারে আমি কিছু বলি, আমাদের এই উদ্যোগ হলো সমস্ত স্তরের মানুষকে সমস্ত রকমের ক্যারিয়ার, যা বিভিন্ন ধরনের ক্যারিয়ার যেগুলো উইচ আর ব্রিঙ্গিং ফুড টু দ্য প্লেট অফ পিপল, সেগুলোর ব্যাপারে অ্যাওয়্যার করা, সেগুলোর সাথে অবহিত করা। যদি আমরা সবাই অ্যাওয়্যার থাকি যে আই হ্যাভ অল দিজ অপশনস, তাহলে আমি চুজ করতে আমার সুবিধা হবে। ক্যারিয়ার বিচার একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম। আপনাদের আশেপাশে যারা স্টুডেন্টস আছে, যারা কলেজে অ্যাডমিশন নেবে বা হয়তো এখনও অনেক ইয়াং বাট নিজেদেরকে নিয়ে যথেষ্ট সচেতন, ওদেরকে জানান অ্যাবাউট ক্যারিয়ার বিচার এবং ওদেরকে হেল্প করুন যাতে ওরা কানেক্টেড হয় টু দিস হিউজ নেটওয়ার্ক উইচ ইজ প্ল্যানিং টু ব্রিং টুগেদার পিপল ফ্রম এভরি ফিল্ড এবং একটা অলরাউন্ড ডেভেলপমেন্টে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আপনারাও এগিয়ে আসুন, প্লিজ বি আ পার্ট অফ ক্যারিয়ার বিচার। ওয়ার্ড অফ মাউথ কথাটা হয়তো শুনেছেন। ওয়ার্ড অফ মাউথ একটা ভীষণ ক্রুশিয়াল পার্ট ফর স্টুডেন্টস, কারণ ওয়ার্ড অফ মাউথের বেসিসেই কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টুডেন্টস একদম অন্ধের মতো এগিয়ে যায়, নিজেদের ক্যারিয়ার অ্যানালাইসিস কোনোভাবেই না করে এগিয়ে যায় টুয়ার্ডস আ ভেরি আনপ্রেডিক্টেবল সর্ট অফ ফিউচার। কেন বলছি,
অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা 7th বা 8th স্ট্যান্ডার্ডে থাকি বা আরও আগে থেকে হয়তো এখন এই সিস্টেমটা শুরু হয়েছে যে আত্মীয় স্বজনরা এগিয়ে এসে আমাদেরকে বলতে শুরু করে ওয়ার শুড উই গো অ্যান্ড হোয়াট ক্যারিয়ার উই শুড চুজ। সেগুলোর থেকে বেছেই কিন্তু আমরা ভেবে নিই যে দিজ আর দ্য লিমিটেড অপশনস, আমি এর বাইরে কিছু করতে পারবো না, এর বাইরে কিছু করলে দ্যাট ওয়ন্ট ব্রিং ফুড টু দ্য প্লেট। এই কনসেপ্টটা মূলভাবেই কিন্তু ভুল, কারণ স্টুডেন্টরা, বিশেষ করে যারা খুব ইমপ্রেশনেবল স্টুডেন্ট থাকে, ওরা ভ্রান্ত হয়ে যায়, ওরা ভাবে যে আমার কাছে অপশন খুব লিমিটেড। তো তারপর মাধ্যমিকের পর যখন মার্কশিটটা আসে, সেই মার্কশিটের বেসিসে দ্য বেস্ট স্টুডেন্টস একটা কনসেপ্ট, আমাদের একটা ভুল ধারণা থাকে সবসময় যে দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস শুড গো ফর সায়েন্স অ্যান্ড দ্য লিস্ট ওয়ান শুড গো ফর আর্টস অ্যান্ড দেয়ার ইজ নো রাগ ঢাক অ্যাবাউট ইট। এভাবেই আমরা ভেবে আসছি, এভাবেই আমরা আমাদেরকে অ্যাকাস্টম করা হয়েছে এই আইডিয়াতে। তো তাতে কি হয়, যেহেতু দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দিস আন্ডারস্ট্যান্ডিং, তাই স্টুডেন্টরা অন্ধের মতো নিজেদের অ্যানালাইসিস না করে ওরা বিভিন্ন দিকে ভাবে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষে টাইমস অফ ইন্ডিয়া একটা সার্ভেতে দেখা গিয়েছিল যে 7 ক্যারিয়ার অপশনস আমরা লিমিট, 7টা ক্যারিয়ার অপশনস আর ভেরি কমন অ্যান্ড উই আর লিমিটেড টু দ্যাট অনলি। সেই 7টা ক্যারিয়ারের মধ্যে ধরুন ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, লয়ার্স, টিচার্স, সিভিল সার্ভেন্টস এটসেট্রা এটসেট্রা। তো এগুলোর বাইরে আমরা ভাবতে শিখিনি, আমরা ভাবতে পারছি না। বাট রাইট নাও ক্যারিয়ার বিচার হ্যাজ ব্রট 150 ডিফারেন্ট ক্যারিয়ার অপশনস টু দ্য প্লেট। আপনারা যদি অবহিত হন পুরো জিনিসটার সাথে, আপনারা দেখবেন যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারিয়ার্স ওয়ার ইউ ক্যান ইনভেস্ট ইউর সেলফ। সো দ্য আইডিয়া ইজ যে স্টুডেন্টটা যাতে এসে ওর যথাযথ যে ক্যারিয়ারটা ওকে সবচেয়ে বেশি স্যুট করছে, যেখানে ও সবচেয়ে বেশি শাইন করবে, সেদিকে স্টুডেন্টটা এগিয়ে যাচ্ছে। এবং সেটা তখনই সম্ভব যদি অ্যাওয়ারনেস থাকে। শরীরে যখন কোনো রোগ থাকে সেটা ডায়াগনোস করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, আর ডায়াগনোসিস যদি প্রপার টাইমে না হয়, প্রপার সিস্টেমে না হয়, তাহলে রোগ ধরা পড়ে না এবং রোগ বাড়তে থাকে, শরীরের ক্ষতি হয়। সিমিলারলি ইফ একটা স্টুডেন্টের যদি রুট লেভেল থেকে, একদম রুকি লেভেল থেকে যদি ওর কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে ভবিষ্যতেও কী ক্যারিয়ার নিয়ে কাজ করবে, সেটাও কিন্তু একটা রোগের মতোই। ইট ফলস আন্ডার দ্য সেম ক্যাটাগরি, ইট নিডস টু বি ডায়াগনোসড। ক্যারিয়ার বিচার আপনাদের হয়ে সেই কাজটা করে দিচ্ছে। ক্যারিয়ার বিচার একটা স্টুডেন্টকে একদম রুট লেভেল থেকে জাজ করে ওর পার্সোনালিটির সাথে কোন ক্যারিয়ারটা সবচেয়ে বেশি সুটেড সেটা ডিসাইড করে স্টুডেন্টটাকে প্রোপেল করছে সেই ক্যারিয়ারের দিকে। প্রসেস অফ ডায়াগনোসিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ভিভিড। তো সেই প্রসেসটার থ্রু যদি একটা স্টুডেন্ট যায়, তার মধ্যে সেই ক্ল্যারিটিটা কিন্তু খুব কম সময়ে এসে পড়বে। যখন কোনো ডক্টরের কাছে আপনি সিমটমস নিয়ে যান, তখন বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগটা ডায়াগনোসড হয়। সিমিলারলি যে কোনো স্টুডেন্ট যদি তার ক্যারিয়ার নিয়ে কনফিউজ থাকে, ক্যারিয়ার বিচারের কাছে আসলে ওর প্রথমে ওর ক্যারিয়ারের যে জার্নিটা আছে সেটার উপর ভিত্তি করে স্টুডেন্টটার কিন্তু একটা ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হয়। এই সিএটি বা ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে স্টুডেন্টটাকে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বেসড কোয়েশ্চেন্স ফেস করতে হয়। 300 ধরনের কোয়েশ্চেন্স আছে যেগুলো রিলেটেড টু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারিয়ার। সো দ্য স্টুডেন্ট উইল বি ভেরি কমফোর্টেবল, ওর খুব ও এনজয় করবে পুরো প্রসেসটা। সেই টেস্টটা কম্পিউটার দ্বারা অ্যানালাইসিস হয়ে একটা 4-5 পাতার রিপোর্ট আসছে। সেই রিপোর্টটার মধ্যে কিন্তু স্টুডেন্টটার বিভিন্ন ধরনের উইকনেসেস এবং স্ট্রেংথসকে অ্যানালাইজ করা হয়। স্টুডেন্টের পার্সোনালিটি টেস্ট, ইমোশনাল স্টেবিলিটি, বিভিন্ন ধরনের ভার্বাল অ্যাবিলিটিস, সমস্ত কিছু একটা ডিটেইল রিপোর্ট পেয়ে যাবেন 4-5 পাতার। এবং কি করে স্টুডেন্ট নিজের সেক্টরে, সেই রিপোর্টের মধ্যে এটাও মেনশন থাকবে যে কী করে সেই স্টুডেন্টটা সেই পার্টিকুলার স্ট্রং পয়েন্টসগুলোতে নিজেকে ফোকাস করবে এবং উইকনেসগুলো থেকে বেরিয়ে আসবে। যখন স্টুডেন্ট ইজ অ্যাওয়্যার যে ওর স্ট্রেংথ এবং উইকনেস কী এবং কোন কোন লাইন্স ওর জন্য ওপেন আছে, তখন স্টুডেন্ট এবং তার পেরেন্টসদের সাথে ভেরি এক্সপিরিয়েন্সড ক্যারিয়ার কাউন্সিলার্সরা কিন্তু ডিফারেন্ট সেশনস করবে। সেই সেশনসগুলোর মধ্যে স্টুডেন্টটাকে আরও অ্যাওয়্যার করা হবে যে ওর ক্যারিয়ার নিয়ে কতটুকু এগিয়ে যাওয়া উচিত, কোন দিকে এগিয়ে যাওয়া উচিত। ইফ দ্য স্টুডেন্ট ইজ মেড অ্যাওয়্যার, যদি ওর অ্যাওয়ারনেসটা ওর মধ্যে জেনারেট হয় সেই সময়ের মধ্যে, এবং ও যদি ডিসাইড করে যে ও কোন ক্যারিয়ারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, তখন একটা ইয়ার লং কাউন্সেলিং সেশন কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। সেই ইয়ার লং কাউন্সেলিং সেশনে
বিভিন্ন এলিমেন্টস থাকবে, যেমন স্টুডেন্টটার সেই পার্টিকুলার ক্যারিয়ারে যাওয়ার আগে কীরকম প্রিপারেশনস করা দরকার, কীরকম কাট অফ থাকে, কোন কোন কলেজেস এই ক্যারিয়ারটা বা এই পার্টিকুলার স্ট্রিমটা নিয়ে কাজ করছে, এবং ওই কলেজগুলোর এন্ট্রান্সেস, ডিফারেন্ট এক্সামসের প্রসিজার্স কী, এই এক্সামগুলোতে অ্যাপিয়ার করার জন্য কাট অফ কীরকম লাগে, পাস্ট ইয়ার কাট অফস, এবং ওই স্ট্রিমে যে এক্সপার্টসরা কাজ করছে, যারা ধরুন সেই স্ট্রিমে মোটামুটি এস্টাবলিশড, ওদের সাথে ইন্টারভিউ বেসিসে কিন্তু স্টুডেন্টদের একটা ডিফারেন্ট ডাইমেনশনাল একটা ইন্টারাকশন হচ্ছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি একটা স্টুডেন্ট পেয়ে যায়, তখন 1 বছরের মধ্যে সমস্ত প্রিপারেশনের সাথে কিন্তু সে নিজেকে তৈরি করে নিতে পারছে, যাতে সে সেই পার্টিকুলার ক্যারিয়ারটার জন্য অ্যাপিয়ার যখন করবে তার পুরো আইডিয়া কিন্তু ক্লিয়ার থাকছে। স্বাভাবিকভাবে একটা কোয়েশ্চেন আপনাদের মাথায় এসে থাকতে পারে যে ক্যারিয়ার বিচার আমরা কেন সাবস্ক্রাইব করব, বা ক্যারিয়ার বিচার কেন ত্রিপুরা রাজ্যে স্টুডেন্টদের হেল্প করার জন্য এই মুহূর্তে এগিয়ে আসছে। রিজন ইজ ভেরি সিম্পল। ভারতবর্ষে এখন ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইজ আনএমপ্লয়মেন্ট। ম্যাক্সিমাম গ্র্যাজুয়েটস, অলমোস্ট মোর দেন 80%, 90%-এর মতো গ্র্যাজুয়েটসরা এখন ঘরে বসা। দে ডোন্ট হ্যাভ এনি প্রসপেক্ট। ওরা বুঝতে পারছে না যে নিজেদের ক্যারিয়ার নিয়ে কী করবে। এই মুহূর্ত থেকেই যদি স্টুডেন্টদেরকে না বোঝানো হয়, বা যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে কনফিউজড আছে না বোঝানো হয় যে পারফেক্ট ক্যারিয়ার বা প্রপার ক্যারিয়ার গাইডেন্সের কী ভ্যালিউ, তাহলে স্টুডেন্টটা কিন্তু একদম বিপথে চলে যাবে। একটা খুব সিম্পল এক্সাম্পল ইজ যে একটা খুব ভালো সিঙ্গার, যে হয়তো সত্যি অসাধারণ গায়, তাকে যদি এখন কোনো ডান্স রিয়ালিটি শোতে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু স্টুডেন্টটার বা সেই পার্টিকুলার যে কন্টেস্ট্যান্টটা আছে তার কিন্তু ভবিষ্যৎ একদম শেষ হয়ে যাবে, কারণ ওখানে সে শাইন করতে পারবে না। ইটস ভেরি ইনএভিটেবল। তো একটা স্টুডেন্টকে বা সিমিলারলি ইন আ সিমিলার লাইন একটা ইঞ্জিনিয়ারিং প্রসপেক্টের স্টুডেন্টকে যদি মেডিকেলে নিয়ে ছেড়ে দেওয়া হয়, দ্য কনসিকুয়েন্স উইল বি ক্যাটাস্ট্রফিক। সেই কারণেই ক্যারিয়ার কাউন্সেলিং ইজ ভেরি নেসেসারি। স্বাভাবিকভাবে কী হয়, আমরা যখন কলেজে পড়ি, আমাদের সেই শুরুটাই, কলেজে পড়ার যে শুরুটাই, সেটাই ভুলভাবে হচ্ছে। মানে পিয়ার প্রেশার ইজ আ ভেরি বিগ অ্যাসপেক্ট। আমার বন্ধু ওদিকে এগিয়ে যাচ্ছে, তো আমি অন্ধের মতো ওদিকে এগিয়ে গেলাম, জানি ওখানে হয়তো কিছু একটা হয়ে যাবে হিললে, তাই করে এগিয়ে যাচ্ছে স্টুডেন্টরা, কিন্তু তাতে করে কিন্তু লাভ হচ্ছে না। ওয়েলথ, দেয়ার ইজ লস অফ ওয়েলথ, কারণ একটা পার্টিকুলার ডিগ্রির পেছনে অনেকটা খরচ যায়, ইন্ডিয়ান পেরেন্টসরা অনেকটাই খরচ করে। যদি সেটা আখেরে গিয়ে কোনো লাভ না দেয়, তাহলে কিন্তু কোনো ডিগ্রিটার কোনো ভ্যালুই থাকছে না। তো স্টুডেন্ট ফ্রাস্ট্রেশন, আনএমপ্লয়েড ইউথের ফ্রাস্ট্রেশন, সমস্ত কিছু ম্যাটার করে কিন্তু সিচুয়েশন টেন্স হয়ে যাচ্ছে। তাই ক্যারিয়ার বিচার ইজ রাইট নাও দ্য মোস্ট আইডিয়াল প্ল্যাটফর্ম, যেখানে খুব গোড়া থেকে আপনারা এই প্রবলেমটা অ্যাভয়েড করতে পারবেন। স্টুডেন্টদেরকে যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা, সেই শিক্ষাটা প্রথম থেকেই দেওয়া হয়, ওদের যদি অবহিত করা হয় যে ওদের ক্যারিয়ার ইজ নট লিমিটেড টু তথাকথিত 7-8টা ক্যারিয়ার অপশনস, ওরা কিন্তু খুব শাইন করার একটা পসিবিলিটি পেয়ে যাচ্ছে ভবিষ্যতে। তাই ক্যারিয়ার বিচার নিয়ে আপনারা একটু ভাবুন, ভাবতে সাহায্য করুন আশেপাশে যারা আছে, যাদেরকে দেখছেন হয়তো এসব প্রবলেম ফেস করছে, সবাইকে ইন্সপায়ার করুন যাতে এগিয়ে যায় এবং ক্যারিয়ার বিচারে সাবস্ক্রাইব করে। ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম যারা পেরেন্টস আছেন, তারা হয়তো এখনও একটু কনফিউশনে আছেন। কনসেপ্টটা হয়তো আপনাদের স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা অবহিত না এতটা, হয়তো একটা ধোঁয়াশা রয়েই যায় যে ক্যারিয়ার কাউন্সেলিংটা কেন দরকার। দ্য সিম্পল রিজন ইজ যে ক্যারিয়ার কাউন্সেলিং যদি আপনারা পুরো মূল স্তর থেকে না বোঝেন, তাহলে কিন্তু আপনাদের যে সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে, যারা হয়তো কোনো রকম একটা মানসিকভাবে হয়তো বুঝতে পারছে না, একটা চাপে আছে, আপনারা কিন্তু তাদের সাহায্য করতে পারছেন না বা পারবেন না যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। আপনাদের হেল্প করার জন্য, সমস্ত ধোঁয়াশা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা হেল্প ডেস্কে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় অ্যাভেলেবল। আপনাদের যে কোনো ক্যারিয়ার রিলেটেড কনফিউশন দূর করার জন্য আমরা কিন্তু এগিয়ে আসতে রাজি আছি। ক্যারিয়ার বিচার একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন ধরনের ভিডিওসের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যারিয়ার অপশনস, ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে বিভিন্ন পসিবিলিটিস আপনাদের কাছে তুলে ধরব।
আপনারা আপনাদের আশেপাশে এই মেসেজটা ছড়িয়ে দিন যতটুকু পারেন। হয়তো যে আপনার পরিচিত কোনো একজন বন্ধুর বা পরিচিত কোনো একজন বান্ধবীর ছেলের বা মেয়ের হয়তো উপকার হয়ে যাবে তাতে। এই ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করুন। ক্যারিয়ার বিচার আপনাদের সাথে আছে 24/7। থ্যাংক ইউ সো মাচ। সো প্লিজ আমাদের ক্যারিয়ার বিচার যে ফেসবুক পেজটা আছে সেটাকে লাইক করুন, ফলো করুন এবং আমাদের সাথে জড়িয়ে থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি।